আগামী শনিবার দুপুরের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি না দিলে তার পরিণতি হবে ভয়াবহ। বাতিল হয়ে যেতে পারে যুদ্ধবিরতি। সামাজিক মাধ্যম টেলিগ্রামে সোমবার এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ফিলিস্তিনিদের গাজায় ফেরার অধিকার দেয়া হবে না। গাজায় অব্যাহত রয়েছে যুদ্ধবিরতি, আর চুক্তি উপেক্ষা করেই ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে জিম্মি চুক্তি স্থগিত করেছে হামাস। আর এ ঘোষণার পরই হুঙ্কার ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শনিবারে হামাসের হাতে বন্দী সব ইসরায়েলির মুক্তি চেয়েছেন ট্রাম্প। না হলে পরিণতি হবে ভয়াবহ, উঠে যাবে যুদ্ধবিরতি। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছেও বলে জানান ট্রাম্প। যুদ্ধবিরতি নিয়ে কি হবে তা ইসরায়েলের সিদ্ধান্ত, তবে আমি হামাসের ঘোষণায় উদ্বিগ্ন। শনিবারের মধ্যে সব জিম্মিকে যদি মুক্তি না দেয় হামাস, তবে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা হবে। অন্যদিকে হামাসের বন্দি বিনিময় স্থগিতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল তেল আবিব। সোমবার রাতে অবরোধ করা হয়েছে শহরের প্রবেশপথ, হাইওয়ে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গাজা উপত্যকাটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার কথা কয়েকদিন ধরেই বলছেন ট্রাম্প। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, গাজায় ফিলিস্তিনিরা ফেরার অধিকার পাবেন কিনা। জবাবে তিনি বলেন, ফিলিস্তিনিরা গাজায় ফেরার অধিকার পাবে না, তারা আরও ভালো থাকার জায়গা পেতে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। এমনকি গাজা দখল নিয়ে মিশর ও জর্ডান বিরোধিতা করলে তাদের সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হবে বলেও জানান ট্রাম্প। এদিকে সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বৈঠক করেছেন ওয়াশিংটনে। বৈঠক শেষে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনিদের সমর্থন করছে আরব দেশগুলো। তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজা থেকে সরানো এবং উপত্যকাটির নিয়ন্ত্রণ নেওয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিয়েছে। বৈঠকে গাজা পুনর্গঠনের গতি বাড়ানোর গুরুত্বের উপর জোর দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। Sisi affirmed in late January that টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।